প্রবাসীর না বলা কথাগুলোই আমরা পৌঁছে দিই সবার হৃদয়ে। আজকের গল্পটা এমন এক প্রবাসী ছেলেকে নিয়ে, যে দেশের মাটি থেকে অনেক দূরে নিজের সংসার গড়েছে, কিন্তু ভুলে গেছে যাদের জন্য একদিন সে বিদেশ পাড়ি দিয়েছিল। চলুন শুনি প্রবাসীর চোখে জীবনের আজকের গল্প। 15 বছর আগে ছেলেটা বিদেশে পাড়ি দিয়েছিল কাঁধে স্বপ্ন নিয়ে। মা গলার কাছে গামছা দিয়ে কান্না চেপে বলেছিলেন, দূরে থাকবি ঠিক আছে, তুই শুধু যোগাযোগ রাখিস। মা বেঁচে থাকলে তোকে দেখে মরতে চাই। প্রথম কয়েক বছর ছেলেটা ফোন করত প্রতিদিন। ঈদের দিন ভিডিও কলে মার চোখে পানি থাকত, আর ছেলে বলতো, আর একটু কষ্ট মা, পরে সব তোরই হবে। তারপর সময় বদলালো, ছেলের দেশে ফোন আসা কমে গেল। শুরু হলো ব্যস্ততা, সংসার, প্রবাসে বিয়ে, ছেলে মেয়ে। মা প্রতিদিন একটা কথাই বলতেন, আমার ছেলে না হোক, ওর গলার আওয়াজটা শুনি। কিন্তু দিন, মাস, বছর কেটে গেল। ফোন এলেও তা আর যোগাযোগ না, বরং দায়িত্ব শেষের হিসাব। ছোট ভাইয়ের চাকরির চেষ্টা, বোনের বিয়ের দিন একবারও জিজ্ঞেস করেনি, কেমন চলছে তোমাদের ওখানে। মা হার্টের রোগী, ওষুধ কিনে খেতে কষ্ট হয়, কিন্তু ছেলে ব্যস্ত নিজের পরিবারের ঘর বানাতে। একদিন সকালে একটা কল আসে ছেলের কাছে, ভাই, মা আর নেই। ছেলে স্তব্ধ হয়ে যায়। 10 বছর কথা বলেনি, শেষ দেখা হয়েছিল আরও 5 বছর আগে। বাবার কণ্ঠে তখন কেবল একটা কথা, তোর মা মরে গেছে, তুই এখন তোর ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকিস। পাসপোর্ট আর টিকিট হাতে দেশে ফিরে আসে। বাড়ির উঠোনে দাঁড়িয়ে কাঁদে, সেই পুরনো বাড়ির সামনে, যেখানে মা একসময় ছায়ার মতো পাশে থাকত। কবরের পাশে দাঁড়িয়ে বলেছিল, মা, আমি খুব ব্যস্ত ছিলাম। মা, তোমার কবরটা খুঁজে এসে বুঝলাম সময়টাই আসলে হারিয়ে ফেলেছিলাম। যে মায়ের আঁচলের গন্ধে ছোটবেলা কেটেছিল, সেই মায়ের কবরের পাশেও সে দাঁড়াতে পারেনি। এভাবেই অনেক প্রবাসী ভুলে যায় তার নিজের শিকড়টা কোথায় ছিল। এটাই ছিল একজন প্রবাসীর গল্প, যে স্বপ্ন দেখেছিল শুধু পরিবারের মুখে হাসি ফোটাতে, কিন্তু ফিরে গিয়ে জেনেছিল হাসিগুলো শুধু ছবিতেই থাকে। বন্ধুরা, যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এই গল্প পৌঁছে যাক আরেকজন প্রবাসীর কাছে। প্রবাসীর চোখে জীবনের পক্ষ থেকে সালাম ও শ্রদ্ধা।